প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সবে, তোমাদের রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই বেরোতে চলেছে। তো তোমরা যারা কমার্স নেবে ঠিক করেছো বা অলরেডি তোমরা কমার্স নিয়ে, তো তোমাদের জন্য যারা কমার্স নেবে তাদের জন্য 2025 থেকে নিউ কোশ্চেন প্যাটার্ন এবং তোমরা আগেও শুনেছো, তোমাদের সেমিস্টার ওয়াইজ কিন্তু সমস্ত বিষয়গুলো হয়ে যাবে। মানে 11-এ দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ সেমিস্টার 3, সেমিস্টার 4, টোটাল 4টে সেমিস্টার মিলিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রত্যেকটি সেমিস্টারই কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই বিষয় সংক্রান্ত আমি আলোচনা করব এবং সাথে আমি তোমাদের কমার্স যারা নেবে তাদের একটি সাবজেক্ট তোমাদের থাকবে, তোমরা এটা নিতেও পারো। কম্পালসারি পেপার এটি, অনেক জায়গায় অপশনাল থাকে। তো বিজনেস স্টাডিজ সাবজেক্টটি হচ্ছে বিএসটিডি সাবজেক্ট কোড, বিজনেস স্টাডিজ। তোমরা যারা পড়া শুরু করে দিয়েছো তারা বিষয়টি শুনেছো, এবং যারা শুরু করনি বা শুরু করতে যাবে তাদের জন্য আমি বলে রাখি। তো তোমাদের কমার্সের সাবজেক্ট নিয়ে আমি কোন কোন সাবজেক্ট চুজ করলে ভালো হবে, বেস্ট 4 সাবজেক্ট, আমি সেই নিয়ে ভিডিও করা রয়েছে এবং বিজনেস স্টাডিজের ক্লাসও করানো রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো তোমাদের বিজনেস স্টাডিজ তোমাদের থাকবে, অ্যাকাউন্টেন্সি তোমাদের থাকবে কমার্সে, এবং থাকবে কস্ট অ্যান্ড ট্যাক্স, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু থাকবে। তোমরা অ্যাকাউন্টেন্সি তোমাদের কম্পালসারি নিতেই হবে, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স এগুলো তোমাদের কিন্তু নিতে হচ্ছে, এবং সাথে বাংলা ইংলিশ তোমাদের কম্পালসারি রয়েছেই। ঠিক আছে, বাংলা ইংলিশ তো থাকছে, তার সাথে তোমরা মেন 3টে সাবজেক্ট থাকবে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স, এবং অপশনাল 4 সাবজেক্ট। 4 সাবজেক্ট কি সেই সংক্রান্ত বিষয়েও ভিডিও কিন্তু করা রয়েছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। তো 4 সাবজেক্ট হচ্ছে তোমাদের একটি এক্সট্রা সাবজেক্ট তোমরা নিতে পারবে। সেই সাবজেক্টটা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে, সিএলপিএ হতে পারে, কমার্শিয়াল ল হতে পারে। ঠিক আছে, তো এরকম সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ হতে পারে। তো বিভিন্ন স্কুলে সেটা ভ্যারি করে কোন সাবজেক্ট থাকে, দেওয়া হয়। তো আমি আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিজনেস স্টাডিজের নিউ সিলেবাস। তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1, সেমিস্টার 2-এ কী সিলেবাস রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সিলেবাসটি তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তো তোমাদের এই সাবজেক্টটি পড়লে কি হবে সেগুলো নিয়ে তোমাদের এখানে অবজেক্টিভসগুলো লেখা আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমরা এই সাবজেক্টটি পড়ব, আমরা বিজনেস সম্পর্কে, বিজনেসের ডেভেলপ সম্পর্কে, কীভাবে বিজনেস বিজনেস কাকে বলে, বিজনেস কয় প্রকার হয়, শিল্প কাকে বলে, শিল্প কত ধরনের হয়। ঠিক আছে, ব্যাংকিং সম্পর্কে ধারণা, এই সমস্ত ধারণাগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের কিন্তু পড়তে হবে, আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা, সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে ধারণা পাবো। ঠিক আছে, সামাজিক ব্যয় কী, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। দেখো, ক্লাস 11-এ বিজনেস স্টাডিজের আমরা সিলেবাসটি দেখে নেব। আমাদের প্রথম সেমিস্টারে কিন্তু 40 মার্কসের পরীক্ষা হবে সেমিস্টার 1-এ, এবং আমাদের টোটাল প্রজেক্ট হবে 20 নম্বরের। ঠিক আছে, 40 মার্কস ফার্স্ট সেমিস্টার 1-এ পরীক্ষা, এবং সেকেন্ড সেমিস্টারে 40 মার্কস, টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের 80 মার্কস এবং 20 নম্বরের প্রজেক্ট। তো প্রজেক্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আমাদের ইউনিট 1-এ ফার্স্ট চ্যাপ্টারে থাকছে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস। এখানে আমরা কি পড়বো? হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া, কনসেপ্ট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস, মানে বিজনেস কাকে বলে, বিজনেসের ধারণা দাও এবং বিজনেসের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে হবে আমাদের। বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, ঠিক আছে, তো আমাদের কারবার কাকে বলে, কারবার কি, পেশা কি, চাকরি কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো সব জানতে হবে আমাদের, ফিচার্স, ঠিক আছে, বৈশিষ্ট্য আর গুরুত্ব। অবজেক্টিভ অফ বিজনেস, বিজনেসের উদ্দেশ্য কী, ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রোল অফ প্রফিট ইন বিজনেস, এই সমস্ত সম্পর্কে। ক্লাসিফিকেশন অফ বিজনেস অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ঠিক আছে, বিজনেস অ্যাক্টিভিটিসের শ্রেণী বিভাগগুলো জানতে হবে, তার মধ্যে শিল্প রয়েছে, ব্যবসা রয়েছে। ইন্ডাস্ট্রি, শিল্পর শ্রেণী বিভাগ, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড তৃতীয়, আমাদের যে মানে প্রথম সারি শিল্প, দ্বিতীয় সারি শিল্প, তৃতীয় সারি শিল্প। ঠিক আছে, কমার্স সম্পর্কে আমরা জানতে পারবো ট্রেড,
টাইপস, ইন্টারনাল, এক্সটার্নাল, ফরেন, হোলসেল, রিটেল, ঠিক আছে, মানে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক কারবার, ঠিক আছে, পাইকারি, খুচরো, এই সমস্ত কারবার সম্পর্কে আমরা জানবো বা ব্যবসা সম্পর্কে জানবো, ঠিক আছে। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউজিং, কমিউনিকেশান অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টারে। বিজনেস রিস্ক, নেচার অ্যান্ড কজেস, ঠিক আছে, কারবারি ঝুঁকি কী, তার প্রকৃতি ও কারণগুলো আমাদের জানতে হবে। ইউনিট 2 এ আমরা কি জানবো? ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, সোল প্রপাইটারশিপ, ঠিক আছে, মিনিং, ফিচার্স, একক মালিকানা কি, এর মিনিং, বৈশিষ্ট্য, মেরিট অ্যান্ড লিমিটেশন, গুরুত্ব, সীমাবদ্ধতা, পার্টনারশিপ, অংশীদার কি, অংশীদারির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, অংশীদারি কারবারের বা অংশীদারির শ্রেণীবিভাগ, টাইপস অফ পার্টনার, ক ধরনের অংশীদার হয়, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম, অংশীদারি কারবারের নিবন্ধন বা রেজিস্ট্রেশন, পার্টনারশিপ ডিড, অংশীদারি চুক্তিপত্র, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়তে হবে। লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। এলএলপি যাকে আমরা বলি, সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস অনলাইনে হবে, তোমরা যোগাযোগ ফলো রাখবে ক্লাসটি। এবং যারা মনে করছো তোমরা অফলাইনে ক্লাস করতে চাও, তোমাদের খুবই সামান্য রেমুনারেশনের বিনিময় তোমাদের মাত্র পার মান্থ 200 টাকা করে ফিস তোমাদের কিন্তু পাওয়ানো হয়, এবং খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের কিন্তু বোঝানো হয়। এমন নয় যে ফিস কম মানেই পড়ার কোয়ালিটি বাজে। 1 মাস ক্লাস করে এসে দেখে যেও, যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারো। তো যারা যোগাযোগ করবে, যারা কলকাতার কাছাকাছি থাকো, ঠিক আছে, উল্টোডাঙা, শ্যামবাজার বা বাগুইহাটি, কেষ্টপুর, এগুলো সামনাসামনি যারা থাকো, যারা শুনছো, তারা যোগাযোগ করতে পারো। খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু কমার্সের ক্লাস করতে পারো, ঠিক আছে। প্রত্যেক মান্থে কিন্তু আমাদের মক টেস্টের ব্যবস্থা থাকে, ক্লাস টেস্টের ব্যবস্থা থাকে, টেস্ট পিটে সমস্ত পরীক্ষা নেওয়া হয়, এবং উইক স্টুডেন্টদের স্পেশাল কেয়ার করা হয়। যারা একটু দেরিতে বোঝে বা ভয় পায় বা অনেক স্টুডেন্ট থাকলে জিজ্ঞেস করতে পারে না, তাদেরকে বিশেষ করে আলাদা করে ক্লাস দিয়ে আবার ভালো করে বোঝানো হয়। তো দেখো, ইউনিট 3তে আমরা দেখে নেব পাবলিক, প্রাইভেট অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজ। এখান থেকে আমরা পড়বো প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ঠিক আছে, ফর্ম অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, এগুলো জানবো আমরা। গ্লোবাল এন্টারপ্রাইজ, জয়েন্ট ভেঞ্চার, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এর ফিচার্সগুলো আমরা জানতে হবে। ইউনিট 4 আমরা জানবো বিজনেস সার্ভিস, ব্যাংকিং, টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেভিং, কারেন্ট, রিকারিং, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস, ঠিক আছে। ব্যাংক কাকে বলে, ব্যাংকে আমাদের যে 4টে অ্যাকাউন্ট আমরা খুলি, সেই সমস্ত বিষয়গুলো জানতে পারবো। ব্যাংকিং সার্ভিস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ইস্যু অফ ব্যাংক ড্রাফট, ব্যাংকার্স চেক, আরটিজিএস, এনইএফটি, ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, ই ব্যাংকিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানবো। ইন্স্যুরেন্স, প্রিন্সিপাল কনসেপ্ট অফ লাইফ, হেলথ, ফায়ার অ্যান্ড মারিন ইন্স্যুরেন্স, পোস্টাল অ্যান্ড টেলিকম সার্ভিসেস, মেইল, ঠিক আছে, মেইলের আরও কী কী রয়েছে সেগুলো আমরা এখানে জানবো। পোস্ট, কুরিয়ার, রেজিস্টার পোস্ট, পার্সেল, ঠিক আছে। ইউনিট 5 আমরা জানবো এমার্জিং মোডস অফ বিজনেস, ই বিজনেস সম্পর্কে আমরা জানবো, আউটসোর্সিং সম্পর্কে আমরা জানবো। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখন অতটা বুঝতে পারবে না, যখন আমরা পড়াশোনা শুরু করব তখন আমরা জানতে পারবো। এই 5টা ইউনিট নিয়েই আমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট হবে, ঠিক আছে। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের কিন্তু এমসিকিউ বেস পরীক্ষা হবে, এবং কিছুটা বড় প্রশ্নের আকারে পরীক্ষা হবে, ঠিক আছে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমরা পরে করব। তো তোমাদের এই ইউনিট টেস্টের জন্য তোমাদের সাজেশনও দেওয়া হবে, তোমরা ফলো রাখবে ক্লাসে, এবং যারা অফলাইনে ক্লাস করতে চাইছো তারা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।